এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরে গেছো যেহেতু, এবং আমি কমিউনিটি পোস্টেও একটা ফটো পোস্ট করেছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এক নতুন টেবিল, স্টাডি টেবিল নিয়ে। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে না, একটা ভালো টেবিল বানাবো এবং সেটা নিয়ে আমি ব্যবহার করব, পড়বো। অনেক দিন, প্রায় আমি 2020-তে যখন আমি লকডাউনে বাড়ি চলে আসি, যখন পড়াশোনা ঠিকভাবে স্টার্ট করি, তখন একটা মনে হয়েছিল যে একটা ভালো একটা টেবিল বানাবো। তো যাই হোক, অনেকটা সময় পার করার পর ফাইনালি আমি সেই টেবিলটা এখনও পেয়েছি এবং সেটাকে ব্যবহার করছি আজ থেকে। এবং সেই টেবিলটা আজ তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ সেই টেবিলটা হচ্ছে, এই যে সেই টেবিলটা, পুরো একটা বড় একটা টেবিল। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো এটা হচ্ছে সেই টেবিলটা, তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক। এটা পুরো টেবিল, এটা টেবিলটা পুরোটা বানানো হয়েছে, কোনো রকম কেনা একদম নয়। পুরো একদম প্লাই কিনে, সানমাইক কিনে, সমস্ত কিছু কেনার পরই মিস্ত্রি দিয়ে এটা বানানো হয়েছে। যেহেতু তোমরা ভিডিওর কিছু আগে দেখলে কিভাবে বানানো হয়েছে, একটা মোটামুটি একটা তোমাদের ক্লিপ শেয়ার করেছি, তোমরা সেটা বুঝতে পেরেছো। তো পুরো টেবিলটাকেই বানানো হয়েছে, ঠিক আছে? তো টেবিলটার একটু ডিসক্রিপশান দিয়ে দিই, ঠিক আছে? তো টেবিলটার টোটাল যে হাইটটা, মানে একদম এখান থেকে একদম এখান অবধি যে হাইটটা রয়েছে, সেটা হচ্ছে 5 ফুট পুরো হাইট আছে। আর যেটা আছে, চওড়া যেটা আছে, সেটা হচ্ছে 68, 5.5 ফুটের থেকেও বেশি আছে, ঠিক আছে? প্রায় 5 ফুট, মানে 68 ইঞ্চ, অলমোস্ট 5.5 ফুটের থেকেও বেশি কিছুটা এটার যে মানে চওড়াটা, ঠিক আছে? আর হাইটটা 5.5 ফুট, ঠিক আছে? তো এই যে এই সেকশনটা তোমরা দেখছো, এগুলো পুরো দুটো সেকশন করেছি, এখানে একটা, দুটো, তিনটে, একটা মানে এই লম্বা একটা, ছোট একটা। তো এই সেকশনটা পুরো মাপ করা আছে, এটাও পুরো মাপ করা, এমন নয় যে না পুরোটা একদম যেমন ইচ্ছে তেমন করেছি, তেমন নয়, পুরোটা মাপ করা, যেন এই বইগুলোই সেট খায়। এই বইগুলো রাখার পর আমার যেন পেন র্যাক ঠিকঠাক করে সেট খায়, পুরো এরকম করে খুব সুন্দর করে আমি মাপ করে করেছি পুরোটা, ঠিক আছে? হাইটটাও মোটামুটি করে ঠিকঠাক করে রেখেছি। যেহেতু নিচে সাপোর্টটা একটু বেশি, সেই কারণে ভারী একদম মোটা মোটা বইগুলো আর খাতাগুলো একদম ঠিকঠাক করে রেখেছি। আর দুই কোনায় যে বইগুলো রাখার সেগুলো রেখেছি, আর উপরেও কিছু বই রেখেছি। একটা ঘড়ি আছে, আমার ট্যাবলেট আছে, ঠিক আছে? আর এটা তো আমার দেখেছো, এটা ড্রিম, এর আগেও আমি রুম ট্যুরে দেখিয়েছিলাম। এখানে একটা প্ল্যান্ট রেখেছি, এটা ইনডোর প্ল্যান্ট। এটা অ্যাকচুয়ালি আমার এক সাবস্ক্রাইবার, বি কাইন্ড স্প্রেড লাভ বলে তার চ্যানেলে বা অ্যাকাউন্টের নাম। তো তার কাছে সাজেশান নিয়েছিলাম যে ডেকোরেশনের জন্য কী রাখা উচিত, তো অনেক কিছু সাজেস্ট করেছিল। তার মধ্যে আমি আজকেই এটা এনেছি এবং তাকে আমি ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাতে চাই, খুব ভালো একটা আইডিয়া আমাকে দেওয়ার জন্য। তো লট অফ থ্যাঙ্কস, ঠিক আছে? আরও কিছু রাখার প্ল্যান আছে, সেগুলো অর্ডার দিয়েছি, কিছুটা মার্কেটে খুঁজছি, এখনও তেমনভাবে পাইনি। তো পুরোটা দেখছো ভিডিও, আর কিছু নেই। তো এখানে আগে যে টেবিলটা ছিল, সেই টেবিলটা এখন আমি অ্যাকচুয়ালি কম্পিউটার টেবিল হিসাবে ব্যবহার করছি। তো যেহেতু কম্পিউটার, প্রিন্টার একটা ভালো একটা জায়গা নিচ্ছে, তো সেই কারণে আমি এই টেবিলটাকে আপাতত এখন, মানে এটা আমার ফাইনাল যে আমার একটা কম্পিউটার টেবিল হিসাবে ব্যবহার হবে, ঠিক আছে? তো আপাতত কম্পিউটার টেবিলই থাক, এটা খুব ভালো লাগছে আমার, বেশ ভালো হয়েছে, খুব ভালো জায়গা আছে, অনেকটা স্পেস আছে কম্পিউটার ইউজ করার জন্য। এই টেবিলের নিচে যেটা আছে সেটা হচ্ছে দুটো সেকশন করা আছে, এই দুটো সেলফ করা আছে। তো এদিকে বা দিকে সেকশনটাতে কিছু তেমন কিছু নেই, ওয়েস্টেজ কিছু বই টই বা যেগুলো ব্যবহার করি না, অ্যাচিভার্স, পুরোনো অ্যাচিভার্স ম্যাগাজিন যেগুলো, কিছু খাতা, ওয়েস্টেজ খাতা এখানে রাখছে কিছু, এখানটাতে A4 সাইজের পেজ আছে কিছু, আর তেমন কিছু নেই। আর নিচটা পুরোটা ফাঁকা। এখানে আমি একটা পাপোশ রেখেছি, যেহেতু এটা সাদা পুরোটা, এটা একটা লাইনার অ্যাকচুয়ালি দেওয়া আছে, কোনো সানমাইক নয়, এটা লাইনার। তো সাদা যেহেতু নোংরা হবে, সেই কারণে একটা পাপোশ রেখেছি। আর এইটা যে এটা যে টেক্সচারটা দেখছো, এটা হচ্ছে পুরো সানমাইকার, এটা এটা পুরোটা সানমাইকার যেটা দেখছো, আর ভেতরে একদম সাদা, সেটা লাইনার বলছে, ঠিক আছে? দুটো ড্রয়ার আছে, এখানে একটা একটা ড্রয়ার, তেমন কিছু নেই। আর এখানে একটা পাল্লা টাইপের, এখানেও কিছু নেই আপাতত, যেহেতু নতুন। তো এই হচ্ছে পুরো টেবিলটা। আর এটা আমি থাকি এখানেই, এটা আমার স্টাডি রুম অ্যাকচুয়ালি। আর এর পাশে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে বেডরুম, এটা বেডরুম হিসাবে ব্যবহার করি, এটা আমার একটা, এটা একটা ফ্লোর অ্যাকচুয়ালি, যেটা একটা ফ্যামিলি থাকার মতো। এটা টয়লেট, এটা বেডরুম, এটা স্টাডি রুম, আর এটা একটা ডাইনিং রুম। তো এই হচ্ছে পুরো আমার একটা ফ্লোরের একটা ডেসক্রিপশন। যাই হোক,
তো অনেকেই জানার ইচ্ছা হবে যে টেবিলটা বানাতে কত খরচা হলো। তো অলমোস্ট 22-22 হাজার হয়ে গেছে অলমোস্ট খরচ, কারণ সানমাইকটা আমি ভালো কোয়ালিটির সানমাইক নিয়েছি, প্লাস প্লাইটা যেটা আছে সেটাও একটা ভালো কোয়ালিটির প্লাই। তো মোটামুটি ওভারঅল একটা মিস্ত্রি খরচও একটা ভালো দিতে হয়েছে, যেহেতু 6-7 দিন কাজ করেছে। তো পুরোটা আমার অলমোস্ট 22 হাজার টাকা খরচা হয়েছে তো পুরো বানাতে। তো এটা অনেকের জানার ইচ্ছে থাকবে যে কত হলো, তো যাই হোক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো এই ছিল আমার স্টাডি টেবিল এবং রুম। মোটামুটি রুম টুরও করিয়ে দিলাম আবার স্টাডি টেবিলটা দেখাতে গিয়ে। যাই হোক, তো এই ছিল আমার পুরো একটা ওভারভিউ আমার যে ফ্লোরে আমি ম্যাক্সিমাম টাইম কাটাই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো অনেক দিনের ইচ্ছা যেহেতু ছিল একটা ভালো টেবিল, যাই হোক পেলাম। এবার পড়াশোনাটা আরও ভালো করে করতে হবে এবং জব পেতে হবে। যেদিন জব পাবো ভাববো যে না, টেবিল বানানোটা সার্থক হয়েছে, সেদিনই খুশি, আরও বেশি খুশি হব যে না, টেবিলটা বানিয়েছি, পড়েছি এবং জবও পেয়েছি। যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।